এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। মা সারদাকেও আমরা দেখেছি, তিনি পা ছড়িয়ে বসে আছেন বাপের মাথায়। কেন? সমস্ত ভক্তদের থেকে তাদের পাপ রাশিকে করুণা, পা ছড়িয়ে বসে আছেন, ভালো করে বুঝতে পারতেন না। আর গায়ে জ্বালা জ্বলে যেত, সারা রাত্রি বসে বসে ওই সকল ভক্তের জন্য। এই যে মায়ের যে শরীর, কার রোগ নেই? স্বামীজি 30টা না 31টা রোগের কথা লিখছেন কেনা সংখ্যা, শঙ্করের বইতে দেখা যাচ্ছে 30টা রোগ। অনিদ্রা, সুগার, প্রেশার, টেনশন। বারণ করেছিলেন এটা লিখতে সম্পর্কে, বলে আপনি লিখবেন না, তাদের ভক্তরা সব ইয়ে হয়ে যাবে। কিন্তু না, ভক্ত যারা তারা ভক্তই থাকে। শ্রদ্ধা যার উপর আছে, শ্রদ্ধা কখনো চলে যায় না। শঙ্করের এরকম লিখেছেন। কিন্তু একটা কথা, মা কিন্তু কোনদিন সেই রোগের জন্য কোনদিন যে যন্ত্রণা প্রকাশ করে না। সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তিনি বারবার তার মায়ের বাণীটা হচ্ছে সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তালবস্য, দন্তন্য, দন্তস্য আর মূর্ধন্য, তিনটে স কেন? সহ্য করো, সহ্য করো, সহ্য হবে। এই মানব দেহ নিয়ে যখন এসেছো, বা শরীর যখন কোন প্রাণী দেহ নিয়েও এসেছো, তোমাকে রোগ আক্রান্ত করবে। কিন্তু তার সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে, আমি হারবো না। তুমিও আছো, আমিও আছি। আয় মা সাধন সমরে দেখি মা হারি। এই হচ্ছে কথা। সহ্য ঠাকুরের দেহ রক্ষার পর এই ঘটনাগুলো দুঃখদায়ক লাগে। কাশীপুর উদ্যান বাটিতে মা কিছুদিন মনে করলেন থাকবে। বাড়িওয়ালা এসে টাকার জন্য তাকে চিন্তা করতে। আজকে আমরা মাকে একটা বেনারসি কাপড় পরানোর জন্য 3 বছর লাইন দিয়ে বসে থাকি, আর তখন অর্ধেক বস্ত্র আধখানা শুকোতে দিতে, আধখানা সেই মা। তিনি বলতেন, আমার যখন সেই অবস্থা ছিল তখনও আমি যা, আবার এখন যে সন্তানরা তারা ভালো ভালো নিদ্রার জন্য কত বিছানা ব্যবস্থা করেছে, ঘুমিয়ে যখন যাই তখন আর মনে থাকে না কোথায় আছে। তা এই হচ্ছে এনারা কেন আসেন? ওনাদের আসার দরকার নেই। তারা আসেন জীবকে পরীক্ষা করতে, শিক্ষা দেওয়ার জন্য। গিরিশ ঘোষ মাঝে মাঝে বলতেন ঠাকুরকে যে নাটক নাটক যেমন থিয়েটার, ঠাকুরকে থিয়েটার থিয়েটার ছাড়বি কেন? লোক শিক্ষিত হচ্ছে, থিয়েটার ছাড়বি। পদ্মবিনোদ একজন ভক্ত ছিল, থিয়েটারের আগে খুব মদ্যপান করতেন। আর রাত্রিবেলা যখন মা উদ্বোধনের বাড়িতে থাকতেন, সেখান দিয়ে রাত্রিবেলা 3:30-3টের সময় ঘরে ফিরতেন। জ্ঞান ছিল। মায়ের সেই নিচে দাঁড়িয়ে, জানলার নিচে দাঁড়িয়ে সে প্রণাম করছে, বলছে মা ওঠো, মা জাগো, মা জাগো। মা ঠিক শুনতে পাচ্ছে। মা সে জানলায় দাঁড়ালে, মা তুমি এসেছো, তাই আমার নাম নাও। তা সেই পদ্মবিনোদ
তাকে শারদানন্দ কিন্তু ঢুকতে দিতেন না, মায়ের ডিস্টার্ব হবে, মায়ের ঘুম হবে না। শারদানন্দের কাছে লুকিয়ে তখন তিনি চলে যাচ্ছেন। যতনে হৃদয়ে রাখো আদরিনী শ্যামাকে, মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর কেহ যেন নাহি দেখে, যতনে হৃদয়ে রাখো আদরে কামাদের দিয়ে ফাঁকি, কামাদের দিয়ে ফাঁকি, আয় মন বিরলে কামাদের দিয়ে ফাঁকি, আয় মন বিরলে রসনার সঙ্গে রাখি, রসনার রসনার সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, যতনে হৃদয়ে আদরে মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর দোষ যেন নাহি দেখি। শারদানন্দ যে বলছেন দোস্ত, ওই দোস্ত যেন নাহি দেখি, আদর যতনে হৃদয়ে রাখো আদরিনী শ্যামাকে। কামাদের দিয়ে ফাঁকি, কামাদের দিয়ে ফাঁকি, আয় মন, আয় মন, আমাদের দিয়ে আয় মন বিরলে বিরলে আর রসনার সঙ্গে রসনার সঙ্গে রাখি, রসনার সঙ্গে রাখি, রসনার সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, আর সে যেন মা রসনার সঙ্গে রাখি, সে যেন যতনে হৃদয়ে রাখি আদরিনী শ্যামাকে। মন তুই দেখ
আর আমি দেখি আমার দোস্ত যেন নাহি দেখে। দোস্ত মানে সদানন্দ মা বলতে না, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। সমদর্শী, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে, দুজনেরই এটা বাড়ছে। চিন্তা করতে পারে একজন ব্রাহ্মণ ঘরের বিধবা, তিনি তো বিধবা মানতেন না নিজেকে, তিনি তো জানেন যে ঠাকুমার কাছে আছে। কত বছর আগে বলছি, তখনকার দিনে। তাহলে বুঝে দেখুন, সেই আমাদের নিবেদিতাকে, তাকে একসঙ্গে বসে খাচ্ছে বিশ্রাম বলছে, ও তো আমার নরেনের ফুল পদ্ম বর্তমানে এনেছে ঠাকুরের পূজার জন্য। এইসব মাতৃ স্নেহটা যেন আরো বেশি ঠাকুরের মধ্যে, তবু খানিকটা খুঁটিনুটি ছিল, বললে হবে, ঝুট ছিল। সে একজন মহিলা খাবার নিয়ে মা যাচ্ছে, মার কাছে আবদার করে, মা আমাকে দাও না, মা একটু চিনি। মা ওই যে বলছেন, মা দিয়েছেন। ঠাকুর বলছেন, তুমি কাকে দিয়ে পাঠিয়েছ? এ কি, তুমি নিয়ে আসবে? ভুল হয়ে গেছে। বলেন, আচ্ছা আজ থেকে বলো আর কোনদিন কিন্তু ওই কাজ করবে না। ওর মা বলছেন, না বাবু, ওটি আমি পারবো না। আমার কাছে যদি কেউ চায়, আমি তাকে নামিয়ে পারি না। আমি যে কল্পতরু না হলো, তিনি কল্পতরুণ অর্ধাঙ্গী। ঠাকুর কিভাবে নারীকে সম্মান করছে দেখুন, কোন অবতার করে, রামই বলুন আর স্বামী বলুন। রাম তো বনবাস, অগ্নি পরীক্ষা, হ্যাঁ, সেই জন্যই তো ব্রহ্মানন্দ স্বামী বললেন, শেষের সময় যখন তার দেহত্যাগ করছেন, শ্বাস নিয়ে বলছেন, জয় শ্রীরাম। বলি বলছেন, রামকৃষ্ণের কৃষ্ণ প্রিয়। ওই দেখ, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আমার পায়ে নুপুর নাচছে। কি অদ্ভুত! ঠাকুর মাকে বসিয়ে পূজা করছেন। শুধু তাই নয়, একদিন আপনারা জানেন দক্ষিণেশ্বরে সেই চৌকির উপর বসে আছেন, শুয়ে আছেন, দুপুরবেলা মা এসেছে, শব্দ পেয়েছেন ঠাকুর, চোখটা চেয়ে দেখেননি কে এসেছে। ঠাকুর বলছে, ওরে যাওয়ার সময় দরজাটা দেখবি। মনে করছে লক্ষ্মী আইছিস। সঙ্গে সঙ্গে দেখছেন মা, আরে কিছু মনে করো তো, আমি তুই বলেছি, কি নারীর সম্মান দেখো এখন, কি নারীর সম্মান। অতদিন আগে কোনদিনই তো আমাদের শাস্ত্রে নারীর সম্মান ছিল না। কবে ছিল বলুন তো? এখনো পর্যন্ত ওঙ্কার উচ্চারণ করবার ক্ষমতা থাকছে না নারীদের। এখন সেটা উঠে গেছে। যখন অঞ্জলি দান করতে যাওয়া হচ্ছে মাকে, দুর্গার অঞ্জলি, ওম হ্রিং দুর্গায় নমঃ, নমো দুর্গায়, এখনো আছে। তাহলে নারীর সম্মান কে দিয়েছে? ঠাকুর তাকে বসিয়ে আবার জপের মালা টিকা করে, আর এই মন্ত্রটি তিনি পাঠ করলেন, তং স্বাহা তং স্বাধা তং হি বসন্তকার সুধাত্মক্ষরে তিনামাত্রা অর্ধমাত্রা স্থিতানি ত্বা যমিচর্য বিশেষ
तमेव सावित्री तं देव तैव याजति सर्वं तैतस्सिज्जति जगत् तैतत्पाल्यते देवी तमस्तन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिरूपा च पालने तथा संहितिरूपं जगतस्य जगन्नाथ महाविद्वा महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्थं सर्वस्य गुणत्रयं कालरात्रि महारात्रि मोहरात्रिस्सदा तं श्रीस्तमीश्वरी तं हृस्तं बुद्धिबुधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्तं शान्ति गौर्विणी शूरा गोदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषण विपरिहार सौमा संवतरा शेष सोने पुष्पति सुंदरी परा पराणां परमा तमेव परमेश्वरी यच्च किंचित् क्वचित् वस्तु सादसादवाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा तं किंस्यसि मया जया तया जगत्सृष्टा जगत्पातः तिजो जगत् सोऽपि निद्रावशमुनीतो कस्तं स्तोतुमीश्वरी विष्णुशरीर ग्रहणमोनिशान एव च करीतस्ति यतोस्तस्तं कस्तोतुं शक्तिमानो भवेत् सातो मिथ्यं प्रभावै सैरुदारुई संस्कृता मोनुतो दुरादर्शा पशुरो मधुकरितो प्रबोधं च जगत्स्वामी नियतं च नियतामच्युतो लघु बोधस्य क्रियतामस्य हन्तो नेतो यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादम् তার মালা পায় কে করছে যে আমাদের আধুনিক জগতে আর কেবল মডার্ন সার্চ করলেই তো মডার্ন হয়ে যায় রানীদাস মণি কি নারী নারী শক্তি ঠাকুরের আসবার আগে সেই বেদি সাজানো হচ্ছে দক্ষিণেশ্বর তাই নারী শক্তি স্বামীজি বলতেন নারী এবং পুরুষ একটি পাখির দুটি ডানা দুটি প্রয়োজন একটাকে ছাড়লে একটা ডানা কেটে দিলে তাকে উঠতে পারবে না এখন সব ওই পলিটিক্যাল সব লেভেল লাগানো কিছুই না তো এগুলো কেউ জানে না যে কত নারীকে সম্মান করেছে তাই জন্য এখানে ওই যে আমরা কলকাতায় আছি ধ্রুব আমার সময় কটা অবধি 4:35 কটা অবধি ঘন্টা আছে আমি জেনে নিলাম কেন স্টার্ট করা কথার একটা এমনই ব্যাপার হয়ে যায় যে ঢুকলে পরে শাখা প্রশাখা এদিক সেদিক সেদিক এদিক নানান নাম করতে করতে সেখানেতে বললেন দেখো ধ্রুব আবার বলছে ভগবান তোমার কানের কুণ্ডলটা দুলছে না ঠাকুরের কথা তোমার কানের যে কুণ্ডল দুলছে না তখন ভগবান বলছে কি করে দুলবে তুমি যদি দুলিয়ে দাও তাহলে ভক্তাধীন ভগবান ভগবান ধীর ভক্ত এর গানটাও আমরা পেয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের একটি গানে তাই তোমার আনন্দ আমার
প্রেম হতো যে নিচে। আমায় হইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার ঘর, তুমি তাই এসেছো নিচে। তুমি আমার জন্য এসেছো, আমি আছি বলে তুমি আছো। আমি যদি না থাকিতাম তোমার অস্তিত্ব থাকিত না। তাহলে ভক্ত বলো, আমায় মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে ইচ্ছা তরঙ্গিছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো। তাই তো তুমি রাজার রাজা হয়ে তো আমার হৃদয় লাগেছো কত মনোহর দেশে প্রভু নিত্য আছো জানি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগেছো কত মনোহর দেশে প্রভু নিত্য আছো জানি। তুমি রাজার রাজা, যথায়াত ভাতি বাতয়ম। তোমার ভয়েতে সূর্য রৌদ্র দেয়, তোমার ভয়েতে বায়ু প্রবাহিত হয়। যৎ ভয়াৎ বাতয়ম সূর্য স্তপতি যৎ ভয়াৎ, যৎ ভয়াৎ বর্ষতি দেব ভগন ভাতি যৎ ভয়াৎ। তোমার ভয়ে এসব রাজা নয়, এসব দুদিনের রাজা। আমাদের ব্রহ্মাকে দেখবেন, ব্রহ্মার যে কল্পলোকের যে ব্যবস্থা এখানে বলা আছে, ব্রহ্মার এক একটি দিনে 14 বার করে মনু আসে, 14 বার করে ইন্দ্র আসে। দেখো, আর আমাদের তো 5 বছর, 5 বছর না এক্সটেনশন, 10 বছর, 20 বছর। এই যে আমাদের যে এরা রাজার রাজা কেউ নয়, রাজার রাজা হচ্ছে তার স্থানে যিনি রয়েছে ব্রহ্ম। তাই তো রাজার রাজা তবু আমার হৃদয় লাগে। আমার হৃদয়ের জন্য তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার অভাব কি? তুমি তো রাজার রাজা, মহারাজা, তোমার অভাব কিসে? ওহে ত্রিভুবনপতি, না বুঝি তোমার মতি।
কিছুই অভাব তব নাই। হৃদয়ে হৃদয়ে প্রভু ভিক্ষা করে ফেরত প্রভু, সবার সর্বস্ব ভঞ্জন। অন্নপূর্ণা আমার রয়েছে বিশ্বের, সুখে আছে সর্বজনীন। তার কাজ হতে কারি আমার এ ভিখারি, করেছ আপন। সিদ্ধ বলছে যে তুমি তোমার মতি বুঝতে পারি না, মতি গতি জানি না বাবু। আবার নিবেদিতা মার্গারেট নোবেল এবার একটি কবিতা পড়ে মানে আহ্লাদ, আশ্চর্য আশ্চর্য। নবীনচন্দ্র সেন বলছে, কিসের আশ্চর্য ম্যাডাম? আশ্চর্য নয়, এই কবিতাটা আমরা শিবের থেকে চাই। আর ইনি লিখছেন কি না, হে শিব তুমি উলঙ্গ হয়ে দাঁড়াও কেন? তুমি যদি কাপাসের চাষ করতে পারো, তুলো সেখান থেকে সুতো বনে তো কাপড় করতে পারো, তুমি অভাবে খাবার জন্য ভিক্ষা পাতো, হাত পাতো কেন? তুমি দুটো ধানের চাষ করতে পারো। আর মার্গারেট নোবেল বলে যাচ্ছে, আশ্চর্য, কি আশ্চর্য ম্যাডাম? আশ্চর্য না, আমরা কেবল তার কাছে চাই চাই চাই, এটা দাও সেটা দাও, ওটা দাও সেটা দাও। আর এখানেতে তার দুঃখে বলছে, তুমি কাপড় করো না কেন? তুমি ধান চাষ করতে পারো, তা তো খাবার অভাব হয় না। কাপড়ের অভাব হয় না, কিন্তু কাপাস তুলোর চাষ করতে পারো, সুতো বুনে একটু কাপড়ের তো ব্যবস্থা। আশ্চর্য, ভগবানের জন্য ভাবে নিবেদিতা। সুযোগটা স্বামীজির শিষ্যা। এই যে না বুঝি তোমার মধ্যে কিছুই অভাব তব না, হৃদয় হৃদয় ভিক্ষা করে বেরো, সবার সর্বস্ব। অন্নপূর্ণা মা সমস্ত বিশ্বের, আর তার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে এসে তোমার ভিখারি বানাবার জন্য আমাকে এটা লিখেছিলেন শিবাজি গুরু রামদাস, দাস। তিনি শিবের ভক্ত ছিলেন। আমরা কি দিতে পারি তার জন্য? তাই ধ্রুব তার কুণ্ডলটা তুমি যদি নাড়িয়ে দাও তবে বলবে, ধ্রুব তুমি কি চাও বলো তো? শেষ পর্যায়ে এসে গেছে প্রার্থনা। ধ্রুব তুমি কি চাও? এই যে এতদিন তুমি আমাকে আরাধনা করলে 6 মাস, এক একটা মাসে এক একটা জিনিস পরিত্যাগ করলে, জল খেলে না, ফল খেলে না, শুকনো পাতাও খেলে না, আবার শেষে তুমি ওই শ্বাস প্রশ্বাসটা মানে অক্সিজেন আর ওয়াটার এই দুটো তোমার দিচ্ছি, সেটাও অক্সিজেনটা চেপে দেবো। তা তুমি কি চাও? ধ্রুব যে উত্তরগুলো দিয়েছিল এত সুন্দর। হ্যাঁ, একটি হরিভক্তি সুখোদয়, একটি ভাগবত। খুব বেশি সময় নেই, বলা হচ্ছে, ধ্রুব বলছে, আমি কিছু চাই না। চাও না, এটাও মিথ্যে কথা। ধ্রুব তুমি তো রাজ্য সিংহাসন পিতার ভালোবাসা পাওয়ার জন্য এসেছ, এখন বলতে চাই না, মিথ্যে। আমার কাছে মিথ্যে কথা বলো না, ভালো হবে না। স্থানাধিনাশী তপসী স্থিত তাম প্রাপ্তমান দেব মনীন্দ্র বুঝ্যম কাচম বিচিন্নম ইব দিব্যরত্নম স্বামী তস্মৈ বরং ন জানাতি। স্থানাভিলাষী, হ্যাঁ,
আমি এসেছিলাম কিছু পাওয়ার জন্য, একটা স্থান পাওয়ার জন্য। স্থান মানে পিতার সিংহাসন বা পিতার ভালোবাসা, পিতার স্নেহ। তপস্যায় স্থিত, আমি তপস্যায় স্থিত হয়েছিলাম। কিন্তু এখন যখন তোমার দর্শন হয়ে গেছে, বা দেবর্ষি নারদের কাছে তোমার নাম যখন শ্রবণ করেছি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই ভাগবতের মন্ত্র, গীতার মন্ত্র, তাকে যখন দেখেছি এখন কি মনে হচ্ছে প্রভু জানো, আমি কাঁচ চেয়েছিলাম, কাঁচ। জুয়েলারির দোকানে কাঁচও থাকে, আবার হিরে মণিক্যও থাকে। কাঁচগুলোকে দেখতে খুব ভালো লাগে, খুব চকমক চকমক করে। তা আমি সেইটা চেয়েছি, কাচম বিচিহ্ন ইব দিব্যরত্ন। আর আমি এখন পেয়েছি দিব্যরত্ন। স্বামী তস্মি বরণ্য। স্বামী, আমি কৃতার্থ, আমার আর কিছু চাইবার নেই, সব হয়ে গেছে। তবুও কিছু চাও? কিছু নেবে না, তুমি আমার বদনাম করবে। দেখি আমার বদনাম হবে না, আমার কাছে তুমি তপস্যা করলেন, তোমার কিছু দিলাম না, এটা কি কুস্তম লোক। তখন লোক বলছে, তখন ভগবান বলছে, তাহলে আমাকে না, আমাকে নেবে? না না না, ভক্তি মোহ প্রবহতাং ত্রয়ীমে প্রসঙ্গ উয়াদনন্ত মহতা কমলাশয়া নাঞ্জস্বর্ণন মূর ব্যাসনম ভবাব্দি নিঃশে ভবৎপূর্ণ কথামৃত পান। অপূর্ব শ্লোক। কি বলছেন যে আমি তোমাকেও চাই না, আমি তোমার ভক্তের সঙ্গে চাই। ভক্তি মোহ প্রবহতাং ত্বয়ীমে প্রসঙ্গ, যাদের সর্বদা মনোবৃত্তি তোমার চরণের দিকে ধাবিত হয়, এরকম যারা ভক্ত, তাদের সঙ্গ চাই। কেননা এনাদের কাছে থাকতে থাকতে আমার কি হবে, তোমার কথা শ্রবণ করতে করতে আমার ভবসাগরটা শুকিয়ে যাবে। ওই যে আমরা বলি না, ভবসাগর কারণ হে নন্দন বন্দন খন্দন হে, ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন। আমরা যে বলি ভবসাগর তারণ কারণ হে, এগুলো আমাকে ভবসাগর পার করবে। ধ্রুব কিন্তু তাও চাইছেন না। ভগবান বলছেন, আরে আমাকে যদি না নাও তাহলে আমার চরণটা পাবে কি করে? আমার চরণটা হচ্ছে কি জানো, ভবসাগরের নৌকা, জলযান, জাহাজ, যাই বলি না। বললেন না না, তোমার ভক্তির কাছে তোমার কথা শুনতে শুনতে কখন আমার ভবসাগর শুকিয়ে যাবে আমি বুঝতে পারবো না। তাই জন্যে আর তোমাকে নিয়ে আমি কি করবো? কিন্তু চন্দন কাঠ, চন্দন কাঠ যতক্ষণ না ঘর্ষণ করা হয় ততক্ষণ তার গন্ধ পাওয়া যায় না। তাই ভক্ত তোমাকে ঘর্ষণ করতে পারেন, আমি তো ঘষতে পারবো না, ঘর্ষণ করতে পারবো না। যতই চন্দন কাঠ থাক, পাতাই থাক, যাই থাক, আমি তো পারবো না। কিন্তু তোমার ভক্ত পারবে। তাই তোমার ভক্তের কাছে বলে আমার চরণটা যদি না পাও, ভগবান পাওয়া যেতে পারে। বন্দে মহাপুরুষতে চরণার দেও সদা পরিভবগ্ন অবিষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চিতং শরণ্যং বিত্তার্তিহং প্রণতপাল ভবদ্ভুতং বন্দে মহাপুরুষতে চরণার।
আমার ভবসাগর থাকবেই না। কি করে থাকবে না? তারপরে মিরাজির কাছে চলেছে। বিরোধী কি বলছে? ভবসাগর সব সুখ গাयो है, भवसागर सब सुख गायो है, फिकर नहीं मही तरन की, फिकर नहीं मही तरन की। मीरा के प्रभु गिरधर नागर, मीरा मीरा তো কেউ মহারাজ এসে গেছেন, আমার এবার ডিউটি সমাপ্ত। আমি মহারাজের জন্য অপেক্ষা করছি না। अब सागर सब सुख गायो है, फिकर नहीं मही तरन की। मीरा के प्रभु गिरधर नागर, मीरा मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। आंसू बहे गुरु शरण की, आंसू बहे गुरु शरण की। मोहि लागे लगन चरण की, मोहि लागे लगन गुरु चरण की। चरण बिना कछु दे नहीं भावई, चरण बिना कछु दे नहीं भावई। भवसागर सब जग माया, सब सपन के मोहि लागे लगन गुरु चरण की, मोहि लागे लगन गुरु चरण की। আমাদের সেই প্রার্থনা মহারাজের এসে বসে আছেন, তাদের সময় নষ্ট করছি। হয়নি আমি 10 মিনিট বাকি। ও ঠিক ঠিক তা যাই হোক, এবার আমরা বলি, আমরা ঠাকুর বলছেন ভগবান যখন আসবে তোর কাছে, তুই তার কাছে কি চাইবি? বাড়ি দাও, গাড়ি দাও, হাড়ি দাও, মুড়ি দাও, মুড়ি দাও, এসব চাইবি না তোমার একটু শিক্ষা ভক্তি? কি অদ্ভুত! ঠাকুরের যে কথা বলে শেষ হয় না, অনন্ত অনন্ত অনন্ত। মাত্র কটি দিন তিনি পৃথিবীতে ছিলেন, সেই সময়টা বিরাট ব্যাপার। সেই জন্য আমরা এখন ওই রামকৃষ্ণ তার যে নাম এবং মা শারদার যে সূত্র, এই দুটো যদি আমরা একটুখানি মনে রাখি, একটু যদি আমরা বিচার করি, দুঃখ আসছে, যন্ত্রণা আসছে, সব আসছে, কিন্তু আমাদের মধ্যে হবে আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করছি, কি হয় দেখি। দুঃখ আসবে, সুখ আসবে, এই দুটোই হচ্ছে আমাদের আপেক্ষিক। দুঃখটাও কদিনে, সুখটাও কদিনে। আমি যেটা, সেটা একটু শাশ্বত। আমি मनोबुद्धहंकार चित्तानि नाहं, न च शत्रुद्युधे न च घ्राम,
न च भूमिर्न तेजो न वायु चिदानन्दरूपः शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं এই যে শঙ্করাচার্যের যে রচিত আমি বুদ্ধি নই, অহংকার নই, আমি আকাশ নই, আমি বায়ু নই, আমি শরীর, তুমি কে? চিদানন্দে রূপা শিব, আমি শিব হম, শিব হম। সেই স্বামীজি যখন লন্ডনে এক ভক্তের বাড়িতে গেছে, মার্গারেট নোবেল একটি ইচ্ছে ছিল, অনেক জায়গায় তিনি ঘুরেছেন, সাধু পাদ্রী সবার কাছে, কিন্তু তার মধ্যে তিনি শুনলেন ভারতীয় সাধু আসছে। তিনি সেখানে গিয়ে দেখছেন যে সন্ন্যাসী, তিনি মাঝে মাঝে শিব শিব শিবোহম শিবোহম মনো বুদ্ধাহংকার চিত্তানি ন চ শত্রুযুধে ন চ কাম ন চ ভূমির্ন তেজো ন বায়ু চিদানন্দরূপः শিবোহম ন মৃত্যুর্ন শঙ্কা ন মে জাতি ভেদো পিতা নৈব মে নৈব মাতা চ ন বন্ধু ন মিত্রং গুরুর্নৈব শিষ্যঃ চিদানন্দরূপः শিবোऽহং চিদানন্দরূপः শিবোऽহং। শিব শিব বলে যাচ্ছে, মাঝে মাঝে উচ্চারণ করছে সব শিব। তার কাছে প্রশ্ন, যিনি প্রতি জায়গায় যে প্রশ্নটি করেন তার কাছেও বললেন, ঈশ্বর কি আছে? ঈশ্বর আছে? সবাই বলেছেন হ্যাঁ আছে, অমুক করো তমুক করো। তার উত্তরটা কিন্তু একটু পার্থক্য। বলছেন আছে নাকি নেই তুমি রিয়ালাইজ করো, তার কাছে যাই, তোমার বিচার। আমি যদি বলি নেই, একটা শূন্য হল, কোনো ফার্নিচার নেই, কিছু নেই, আমি যদি বলে যাই ঈশ্বর নেই, ঈশ্বর নেই, ঈশ্বর, সেইটি আবার ভাইব্রেশন। আমি যদি বলি আছে আছে আছে, আমার একটা চাওয়ার বিশ্বাস ঈশ্বর, আমার বিশ্বাসে তিনি আছেন, আমার বিশ্বাসে তিনি অদ্ভুত একটা অপূর্ব। তা আমাদের শেষের সময় আমরা ঠাকুরকে বলি, ঠাকুর মাকে যেমন সম্মানিত করেছিলেন, তিনি তার যে গ্রাম্য অশিক্ষিত, একবার স্বামীজিকে বলছেন ঠাকুর, স্বামীজি ঠাকুরকে বলছেন আপনি আমার সব কি জানেন, আপনি তো একটা নিরক্ষর। স্বামী কিন্তু তাকে পরীক্ষা করেছে, পরীক্ষা করে 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 পালে পালে पल पल सोच विचार, पल पल सोच विचार। बारबार परीक्षा एग्जाम দিচ্ছেন, আপনি আমার সব কি বুঝবেন, আপনি কি নিরক্ষর। ঠাকুরের মুখ দিয়ে বেরিয়ে গেল, নারে আমি নিরক্ষর নই, আমি অক্ষর। এই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম
জ্ঞান হলে 10টা হাতে বাজায়, 10টা ব্রহ্মজ্ঞান হচ্ছে তার দৃষ্টি। একটা কালো চশমা পরলে সব গ্রিন গগলস চলে যায়। এই ব্রহ্মজ্ঞানের চশমা এটা কোথাও পাওয়া যায় না। কোনো আই স্পেশালিস্ট তাদের কাছে গেলে কি পাবেন একটা ব্রহ্মজ্ঞানের চশমা বেরিয়ে দিয়ে তো हम आँख में लगाएंगे পাগল হবে। এইটা পাওয়া যাচ্ছে আমাদের মানে ব্রহ্ম সংহিতা বলে একটি গ্রন্থ আছে, যেটি চৈতন্যদেব দক্ষিণ ভারত থেকে এনেছিলেন। তারা সাধুরা কি দেখেন না, তারা সর্বত্র প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনে শান্ত সদৈব হৃদয়ে সবলোকনে যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম। এটি খুব রেয়ার। 100টা অধ্যায় ছিল ব্রহ্মসংহিতা। চৈতন্যদেব যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন একটা মাত্র অধ্যায় দক্ষিণ ভারতে, একটা কৃষ্ণ কর্ণামৃত বিল্বমঙ্গলে রচিত, আরেকটি ব্রহ্মসংহিতা। এই ব্রহ্মসংহিতার মধ্যে এমন এমন কতগুলি শ্লোক আছে যেগুলো অদ্ভুত, ঐশ্বর্যময়। আমরা অনেক বলি না চৈতন্য মহাপ্রভু ভক্তিবাদী ছিলেন না, ভক্তি জ্ঞান সবকিছু ছিল। সেই জন্যে যেমন বলছি যশ প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতি ভিন্ন তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম। মানে বলছেন যে যশ প্রভা প্রভবত জগদণ্ড কোটি 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 ব্রহ্মাণ্ডে যে ব্রহ্ম জ্যোতি, যে জ্যোতি চারিদিক উদ্ভাসিত করছে, জ্ঞান জ্যোতি, তার উৎস কি কোথায়? গোবিন্দমাদি পুরুষম। আবার এটি আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে লিখলেন কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম হয় কৃষ্ণের। ঠাকুরও তাই নিরক্ষর। এখনো দক্ষিণেশ্বরের খাতায় লেখা 5 টাকা মাইনে তাকে এখনো রিসার্চ করতে হচ্ছে জানবার জন্য। এই জ্ঞানের দ্বারা তাকে ঈশ্বর কানা যেমন এখনো পাওয়া যায়। ঈশ্বর কানার জন্য অনেক দেখা হলো, অনেক কিছু ল্যাবরেটরিতে, কিন্তু ঈশ্বর কানা এখন পাওয়া যায়। কি ঈশ্বর? কোথায় তিনি থাকেন? তোমার হৃদয়ের মধ্যেই তার বাস। ক্রাইস্টের কাছে একসময় তার শিষ্যরা বলছে আচ্ছা স্বর্গরাজ্য আমাদের মধ্যে কবে আসবে? ক্রাইস্ট বলছেন স্বর্গরাজ্য তোমাদের ভেতরেই আছে, তুমি একবার সেটাকে বার করো, খনন করো, বিচার করো। তাই বিচার করতে গেলে আজকে আমরা শেষে বলি ঠাকুরের শ্রীগান ডুব ডুবু ডুবু ডুব সাগরে অত করা সম্ভব নয়। তলাতল পাতালে খুঁজিলে, তলাতল পাতালে খুঁজিলে পাবিরে প্রেম রত্ন।
ধন কবির প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ খোঁজ খোঁজলে পাবি কি খোঁজে 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 খোঁজলে পাবি হৃদয়ের মাঝে বৃন্দাবন আর খোঁজে 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 খোঁজলে পাবি হৃদয়ের মাঝে বৃন্দাবন। কি করে? আরে দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 আর দীপ 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 জ্ঞানের বাতি জ্বলুক প্রেমে অনুক্ষণ জ্বলুক হৃদে অনুক্ষণ ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন। अरे डंग 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 डंगाइटिंगी चलो डंग 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 डंगाइटिंगी चलाए आबर से कोंजो ওই डंग 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 डंगाइटिंगी चलाए आबर से कोंजो আর কবির বলে কি বলে কবির আর কবির বলে শোন 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 কবির বলে আর কবির বলে শোন 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 আব গুরুর শ্রীচরণ আব গুরুর শ্রীচরণ ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন। ভাব গুরুর শ্রীচরণ মানে সদ্গুরুর বাণীকে চিন্তা করো। বাণী হচ্ছে তার আসল চরণ মক্ষমূলক গুরুকৃপা। আর কেবল তাকে পা ধুইয়ে দিলাম আর তার গলায় 4টে মালা পরালাম এটাই কিন্তু না। তার বাণী আর বলে পদকর্তা পাদপূর্তি এই বাণীটাই হচ্ছে তার চরণ। সেই বাণীর যদি সেবা করতে পারো তবেই বলতে পারবে চরণ ধরিতে দিও আমারে নিও না জীবন মরণ সুখ দুঃখ দিয়ে পক্ষে ধরিব এই হচ্ছে চরণ। আমরা চরণ অনেক অর্থে ব্যবহার করতে পারি। আচরণটাকে চরণ আচরণ চরণ চরণ। তাই আজ অনেকক্ষণ আপনাদের বিরক্ত করলাম। আপনাদের ভালো লাগলে ওইটি আমার প্রাইজ আর কিছু না। এই জন্যে আজকে পাঠচক্রে এরপর আপনার মহারাজদের কাছে শ্রদ্ধেয় মহারাজের মুখনিসৃত যে চরণ আপনারা শ্রবণ করবেন। গীতার শ্রীকৃষ্ণের চরণ কোনটি? 700টি চরণ, মানে গীতার 700টি শ্লোক। সেই গীতারূপী চরণ, কথামৃতরূপী চরণ, তার সেবা। কথামৃতের অর্থকে অনুধাবন করা, গীতার অর্থকে অনুধাবন করা, ভাগবতের অর্থকে অনুধাবন করা। আমার পড়াশোনা সব চলে গেছে, এখন পারি না। ওই যখন হয়তো বিশ্রাম করতে যাই রাতে, এই কোন ভাগবতী বলুন, গীতা বলুন, মাথায় থাকে, তোমরা যদি ইচ্ছা করো আমার মাথায় দিয়ে এসো। আমার হয় না। তার এখানে রাখি। সকলকে আমার শ্রদ্ধা, সকলকে আমার প্রণাম, সকলকে আমার শুভেচ্ছা এবং ঠাকুর মা স্বামীজির চরণে বারবার বারবার
একটা অদ্ভুত রামকৃষ্ণ সংসার, রামকৃষ্ণ দেব। এখানে তো আনন্দ পাই, বহু জায়গায় পাই। কামার পুকুরে উঠেছি, জগদ্ধান সবাই নাকি যায়, বলে আপনি কি ঠাকুরের আশ্রম এখানে আছেন? তার তো কোনো সম্প্রদায় ছিল না, তিনি সব এক, সব তার কাছে আহ্বান, ওরে তোরা আয়, তোরা আয়, তোরা আয়, কিন্তু সবাইকে ডাকছে। অদ্ভুত একটা ব্যঞ্জনা পাওয়া যায়। ঠাকুর হচ্ছেন আমাদের গুরু, পরম গুরু। তার আশীর্বাদে আমরা অগ্রসর হব, যতই বিপদ আসুক। আজ শেষে বলি, এখানে শেষ করি। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজবে কোটি। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজবে বুকে। তোমার প্রেমে আঘাত আছে, তোমার প্রেমে আঘাত আছে, নেই কহব এলা নয় 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 এ মধু খেলা। তোমার সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধু। তোমার প্রেমে আঘাত আছে, মা কত কষ্ট করেছেন, ঠাকুর কত কষ্ট করেছেন। তারা মনে করছে এটা তোমার স্পর্শ, টাচ করে যাচ্ছে। এটা কিছু না, সহ্য করো, সহ্য করো। রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ শরণ, জয় জয় রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ শরণ। গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণ। জয় জয় রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ শরণ। আমার খুব লজ্জা করছে, আপনারা বুঝে আছেন নমো শ্রী গুরবে, 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 নমো নমো। জয় জয় রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ শরণ। জয় জয় রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ শরণ। রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণ শরণ। ओम सापकार च धर्मस्य
सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि। हरे कृष्ण ঠাকুর নাচছে এখানেই তো কাছেই তো সেই বেনেট ঠাকুর নাচবেন এটি পানি তিনি তো সে চিড়ি উৎসবে নাচলেন না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। और কেউ যদি না নাচতো ঠাকুর এই শালা নাচ হরে কৃষ্ণ কৃষ্ণ শালা কিন্তু গালাগালি নয়, শালা মানে একটা কানেকশন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠাকুর তো বলতেন নিত্যানন্দে খোলে চৈতন্যের অবতার, নিত্যানন্দে খোলে চৈতন্যের অবতার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হাত তুলে দিই পড়ে যাবে। কালো মেয়ান সাদা মেয়ান, সাদা মেয়ান সুতো কাটছে, বেলা করছে সুতো, আর কালো মেয়ান ভাবছে একটু নিয়ে গেলে তো ভালো হয়। নেবে কি করে তলকারে বসে, ভাই তুমি দেখো আমি তো আসছি, যে চলে গেছে অন্য ঘরে, আর কালো মেয়ান চারটে বেলা সাদা মেয়ান তো বুঝতে পারছে যে আমার চুরি করেছে, কিন্তু বলুন কি বউ মেয়ান তুমি কি চুরি করেছো, বলা তো যায় না। তখন কি করছেন, এসো ভাই একটু নাচছি, খুব আনন্দ হয়েছে, ওই নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। কালো মেয়ান হাত তুলছে না, ওদের আর হাত তোলা না আমার মতন। কি করবো ভাই, ভাই হাতে ভীষণ ব্যথা, ভ্যাকসিন নিয়েছিলাম কদিন আগে। হাতটা তোলো, তাই চোরাই মাল যে আছে তারে সব হয়ে যাবে। হরি বল पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हरि ओम तत्सत्। সকলে ঋষি আশীর্বাদ করলেন, তোমরা কখন অভদ্র বস্তু দেখো না, অপবিত্র বস্তু দেখো না, সর্বদা তোমরা পবিত্র বস্তু দেখো। সবাই সুখী হও, সবাই সুখী হও, সবাই আনন্দে থাকো। তাই আজকে এখানে
সকলকে আমার শ্রদ্ধা জানে, মহারাজদের আমার শ্রদ্ধা করে, এবং যারা যারা ভক্ত মায়েরা এসেছেন সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে ঠাকুর মা স্বামীজির চরণে অশেষ ভক্তি বিনম্র প্রণাম করে আমি শেষ করছি। শেষ নয়, এটা হচ্ছে বিশ্রাম দেওয়া হচ্ছে। আজকে এখানে সকলকে আমরা প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী ভগবান রাম কৃষ্ণ দেব কি, শ্রী শ্রী শান্তি মহারাজ কি জয়, মহামাई की जय, गंगा कन्या की जय, सुधा कन्या की जय, जय जय श्री राम।